আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রোগ্রামিং সি এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে অ্যারের নতুন আরো একটি টপিক নিয়ে আমি আলোচনা করব। আজকের টপিকটি হলো যে আমরা একটি অ্যারেতে কিছু সংখ্যা নিব এবং সেই সংখ্যা থেকে আমরা জোড় বিজোড় সংখ্যা আর কি নির্ণয় করব। তো চলুন শুরু করি। আচ্ছা, আমরা এখানে প্রথমে আমরা অ্যারেটা ডিক্লেয়ার করে নিই। ইন্টিজার আমরা নাম্বার নামে একটা অ্যারে নিই, যেটার সাইজ দিলাম সাপোজ 10। সরি, যেটার নাম্বার দিলাম 10। এবার হচ্ছে আমরা আমাদের আরো একটি অ্যারে লাগবে, যেটার জন্য আমরা যে টোটাল কতটা এলিমেন্ট আমরা ইনপুট নিব সেটার জন্য আমাদের আরেকটা অ্যারের প্রয়োজন, এবং লুপের জন্য আমাদের আরো একটি অ্যারের প্রয়োজন। তো আমরা ডিক্লেয়ার করে দিলাম। এবার হচ্ছে আমরা আমাদের যে কাজটা করব, যে এখানে আমরা যেহেতু আমরা প্রথমে যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা আর লিমিট আর কি ইনপুট দেব, যে টোটাল কতটা নাম্বার আমরা ইনপুট নিব। তো ইন্টার ইনপুট নাকি আমরা অ্যারে লিমিট দিই। অ্যারে লিমিট দেওয়ার পরে আমরা এখানে স্ক্যানএফ এর মাধ্যমে অ্যারে লিমিটের জন্য আমরা হচ্ছে পার্সেন্ট ডি কমা এন্ড আমরা অ্যারেটার নাম লিখব এন। এবার হচ্ছে আমরা আমাদের অ্যারে লিমিটটা নেওয়া হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, যে আমরা অ্যারেটাকে ইনপুট নিব। সো আমরা অ্যারেটা ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে প্রিন্টএফ দিই, ইন্টার অ্যারে এলিমেন্ট, সরি এলিমেন্টস এলিমেন্টস ওকে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যে অ্যারে এলিমেন্ট গুলো আমরা কিভাবে ইনপুট দিব। তো সেই জন্য আমরা স্পেস স্পেস আর ইন্টার ইউজ করে আমরা এটা ইনপুট দিতে পারি। একটা এক্সাম্পল দিয়ে দিলাম। তো আমরা এখানে কিছু এক্সাম্পল দিলাম যে এভাবে আর কি ইনপুট দিতে হবে, যে একটা করে স্পেস দিয়ে একটা করে অ্যারেতে ইনপুট দিতে হবে, আর ইন্টার কি প্রেস করে আমরা ইনপুট দিব। তো এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা এটা ইনপুট নিব। তো যেহেতু এটা অ্যারে ইনপুট, সেহেতু এট এ টাইম আমাকে 5টা ইনপুট একসাথে দিতে হবে। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে ফার্স্টে আমরা ফর i ইকুয়াল টু 0, i লেস দেন n, i প্লাস প্লাস। এর অর্থ হলো, আমি এর আগে আলোচনা করেছি তাই নতুন করে আর আলোচনা করলাম না যে ফর লুপটা এভাবে লিখলাম কেন। এবার হচ্ছে আমরা আমাদের ইনপুটটা নিয়ে নেব, স্ক্যান এফ পার্সেন্ট ডি কমা এন্ড আই। এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের নাম্বার নাম্বার নামের ভেরিয়েবল ভেরিয়েবল অ্যারে ভেরিয়েবলের মধ্যে আমরা এটা ইনপুট নিব, এবং এখানে আমরা ইন্ডেক্সের জায়গায় আই দিব। সেই আইটা প্রতিবারে চেঞ্জ হবে ইনপুটের পরে, যে প্রথমে আমাদের 0 হবে, তারপর 1 2 3 এভাবে চেঞ্জ হবে। এটা আমাদের ইনপুট নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা এটার আউটপুট দেখব। তো এই সেম জিনিসটাকে আমরা কপি করে নিই। কপি করে নিয়ে আমরা এখানে আর একটা প্রিন্ট দিয়ে দিই। প্রিন্টে দিব অ্যারে এলিমেন্টস ওকে। অ্যারে এলিমেন্টস লিখলাম, এটাকে এখন আমরা প্রিন্ট দেব। তো সেম জিনিসে এখানে আমরা প্রিন্টএফ লিখি, প্রিন্ট এফ ওকে ফাইন। তো প্রিন্টএফ লেখার পর এখানে আমাদের এটা প্রিন্ট নিবে, এখানে এটা দরকার নাই, একটা করে স্পেস ওকে। এবার আমরা দেখি এটাকে রান করি। প্রোগ্রামটাকে রান করি। তো আমাদের টোটাল আমরা সাপোজ 2টা এলিমেন্ট নিব, 10 20 ইন্টার ওকে। আমাদের 10 20 ঠিকভাবে আমাদের 10 20 ইনপুট নিচ্ছে, অর্থাৎ আমাদের অ্যারে এলিমেন্ট ঠিক মতো ইনপুট নিচ্ছে। এবার হচ্ছে আমাদের
মূল কাজটাতে আমরা চলে আসি যে আমরা এখান থেকে কিভাবে ইভেন এবং ওড নাম্বারটা কাউন্ট করে বের করব। তো এই জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা আমাদের ফর লুপটা আবার লিখবো এখানে। ফর I equals 0, I less than n এবং I প্লাস প্লাস। দেওয়ার পরে যেহেতু আমরা এখানে নাম্বারটা কাউন্ট করব, সেজন্য আমাদের প্রয়োজন হবে একটা কাউন্টার ভেরিয়েবল। তো কাউন্টার ভেরিয়েবলটা ব্যবহার করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে এখানে শুরুতে আমাদের কাউন্টার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এখানে ইন্টিজার ইভেনের জন্য একটা কাউন্টার ভেরিয়েবল এবং ওডের জন্য আমরা আরেকটি কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো এখানে আমরা প্রথম কাউন্টার দিলাম COUN ইভেন এবং দ্বিতীয়টা দিলাম COUN কাউন্ট ওড। তো এখানে আমরা আমাদের লজিকটা দিব, যে অর্থাৎ ইফ যে ইভেন নাম্বারকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমাদের নাম্বার ভেরিয়েবল এবং যেহেতু এটা অ্যারে, সেহেতু এখানে আই ব্যবহার করে আমরা অ্যারে পজিশনটাকে ঠিক করে আমরা সঠিক অ্যারেটাকে এখানে এন্টার করব। এবার %2 ইকুয়াল ইকুয়াল 0, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয়, 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয়, সেটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার। তো এখানে আমরা জাস্ট কাউন্ট করব যে এই অ্যারে এলিমেন্টের মধ্যে টোটাল কয়টা জোড় সংখ্যা আছে, কয়টা বিজোড় সংখ্যা আছে। তো এখানে কাউন্টার ইভেন প্লাস প্লাস। তো এখানে আরেকটা সমস্যা দেখা দিতে পারে যে আমাদের এখানে ইভেনে কোনো ভ্যালু নাই, অর্থাৎ কত থেকে শুরু হবে কাউন্টটা, বা কাউন্টারের ভ্যালুটা কত, এটা আগে আমাদের দিয়ে রাখতে হয়, যার ফলে আমাদের এখানে কাউন্টারটা কাজ করে ঠিক মতো। যদি আমরা দিয়ে দিয়ে না রাখি, সেক্ষেত্রে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। এবং ওড নাম্বারের জন্য আমরা ইলস, অর্থাৎ বাকি যে নাম্বারগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ওড নাম্বার। তো এখানে কাউন্টার ওড প্লাস প্লাস। তো এখানে আমাদের কাউন্টার গুলো তাদের সংখ্যা কাউন্ট করে নেবে এবং এরপরে যে কাজটা করবে, যে টোটাল কতটা ইভেন নাম্বার এবং কতটা ওড নাম্বার ছিল সেটা প্রিন্ট করে দেখিয়ে দেবে আমাদের এই টোটাল অ্যারের লেন্থের মধ্যে, অর্থাৎ লিমিটের মধ্যে যে কয়টা এলিমেন্ট আমরা ইনপুট নিচ্ছি তার মধ্যে কতগুলো সংখ্যা ইভেন এবং কতগুলো সংখ্যা ওড, এটা কাউন্ট করে তার আউটপুট এখানে দেখাবে। তো আমরা এখানে প্রিন্টএফ করে দিই, প্রিন্টএফ ইভেন নাম্বার ইকুয়াল %d, কল না দিয়ে কমা কাউন্ট ইভেন, এবং এর পরবর্তীতে আমরা এখানে আরেকটা যেটা করব, নিউ লাইন দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। বেশ, একটা নিউ লাইন। ওকে, তো আমাদের এটা হবে ওড। বেশ, কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কোডটাকে রান করি। আমরা টোটাল 3টা এলিমেন্ট নিব। প্রথমটা নিলাম 5, তারপরটা নিলাম 8 এবং এরপর নিলাম 3। তো এখানে আমাদের টোটাল এলিমেন্ট দেখিয়েছে এবং এখানে দেখাচ্ছে ইভেন নাম্বার একটা, এবং সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, যে এখানে ইভেন লেখা আসছে, যে আমি কপি করে পেস্ট করার কারণে। তো এখানে ওড হবে, ওড নাম্বারটা 2টা। তো এখানে আমরা কোড লিখে দিই, দিয়ে আমরা কোডটা আবার রান করে দেখি। 3টা 6 7 2।
তো এখানে এবার দেখাচ্ছি ইভেন নাম্বার দুইটা, 6 এবং 2, এবং ওড নাম্বার একটা। তো আশা করি সবাই কোডটা বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। পরবর্তী টিউটোরিয়ালের আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।